আমি এখন পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। খুব হালকা, এই গরমের জন্য খুব ভালো, পেটের জন্য ভালো। এর মধ্যে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব। আর এখানে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। একটা একটা মাছ দিয়ে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে 5 পাউন্ড দিয়ে দিচ্ছি, 2 চামচ। আর একটা শুকনো লঙ্কা। আর এখানে পোস্ত, সরষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর আদা এর মধ্যে পেস্ট আছে। এটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এর মধ্যে 1 চামচ হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, ভালো করে কষিয়ে তেল ছাড়া না পর্যন্ত। তিনটে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, সেই জারটায় দিয়ে জল দিলাম। আরও খানিকটা জল দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে। আমি এখন এই পাবদা মাছগুলো একটা করে দিয়ে দেবো ঝোলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি নামার সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো, খুব সুন্দর টেস্ট হবে, একটা গন্ধ বেরিয়ে ভালো একটা। আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি।
আমি এবার রান্না করলাম গরমের সময়, এই পাতলা ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে, শরীরে কোনো কষ্ট হবে না। আপনারা বাড়িতে সবাইকে রান্না করে এবার খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন।